সকলে এখন মুনাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে আমরা বসি আর মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু আল্লাহকে ডাকি। সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন আমার সাথে দরদ দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, লক্ষ লক্ষ নরনারী 5 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আলোচনা শুনে আজকে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়া, আয় আল্লাহ এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, এই 5 দিন ধরে আমি গুনাহগার, আমি যা আলোচনা করেছি, আমি মানুষ। আয় আল্লাহ, আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ দয়া করে আমারে তুমি মাফ করে দাও। ভুল কোনো কথা যদি বলে থাকি, আল্লাহ তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, এই 5 দিনে যারা আলোচনা করেছেন, আয় আল্লাহ এই 5 দিনে যত জিকির হয়েছে, তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ হয়েছে, রব্বুল আলামিন সব টুকুন দয়া করে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम अंबिया अलैहिमुस सलाम, साहबाए किराम, अज़वाजे मुतहरात, ताबीन, ताबे ताबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आइम्माए मुस्ताहिदीन, उलमाए मुतक़द्दिमीन, उलमाए मुताखिरीन, मोमिन मोमिनात, तमाम पृथ्वीर माटिर नीचे যারা শুয়ে আছে, আল্লাহ দয়া করে সকলকে সকলের রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ জনতা আমরা যারা হাত তুলেছি, এর মধ্য থেকে আমাদের আব্বাজান, আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা কত কষ্ট করেছেন আমাদের জন্য। গরিব মানুষ ছিলেন, কষ্ট করে লেখাপড়া শিখাইছেন, কত আদর করেছেন। ওই আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাসরের ময়দান ছাড়া তো দেখা হওয়ার উপায় নাই। রব্বুল আলামিন, আমাদের আব্বা যাদের মারা গেছে, আল্লাহ তাআলা দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, তার জিন্দেগীর গুনাহগার তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার মনে পড়লো বাইরের কথা, একটা অক্ষর মা, আর মনে হয় তামাম দুনিয়ার মধু এই কথাটার সাথে জড়িত। আমাদের মধ্য থেকে মা যাদের মারা গেছে, আল্লাহ গো
মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়। কত কষ্ট করেছেন, 10টি মাস ধরে সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন, খাইতে পারেন নাই। সন্তান পেটে আছে বলে খেতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। আর পেটের মধ্যে থেকে সন্তান হাঁটু দিয়া মাথা দিয়া গুতা বেড়েছে। প্রচন্ড শীতের রাতে মা ঘুমাইতে পারে নাই। এত কষ্টের পর ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, তারপরে আবার 2.5 বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে বিরক্ত করেছে। পেশাব পায়খানা করে মার কাপড় চোপড় নষ্ট করেছি, মা কোনদিন রাগ করে ফেলে দেয় নাই। আয় আল্লাহ, ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতের সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আরশে আজিম থেকে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাইয়া দেখো, এতগুলি মানুষ। দুনিয়ায় কোন মন্ত্রীর কাছে হাত উঁচা করি নাই, কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি বাবু। আল্লাহ, এই লোকগুলাকে যদি আজকে রাতে এই মোনাজাতের মধ্যে তুমি যদি মাফ করে দাও, আকাশে জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগে। আল্লাহ, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। অনেক গুনাহ করেছি, যৌবন কাল থেকে শুরু করে পর্যন্ত জীবনের পিছনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না বাবু। গুনাহ মাপ চাই। আয় আল্লাহ, মানুষ কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না মাবুদ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, আমরা জাহান্নামে চলতে পারবো না মাবুদ, জাহান্নাম আমাদের জন্য হারাম বানায় দাও রব্বুল আলামিন। এইভাবে যদি মায়ের কাছে দাঁড়ায়া কোন সন্তান যদি মা মা বলে কাঁদতে থাকে, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে দাঁড়িয়ে পারে। মায়ের চাইতে 1,00,000 কোটি গুণে মায়া তোমার বেশি। আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগুলি রহমতের কোলে উঠায় দাও বাবু। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আজকে চেচনিয়ায় মুসলমানদের দেখার কেউ নাই, পেট্রোল দিয়ে মুসলমানদের পোড়ানো হইতেছে। কাশ্মীরে মুসলমান মহিলাদেরকে ধর্ষণ করা হতেছে। আয় আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। আল্লাহ, আমরা বুঝতে পারছি তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু, তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু। আল্লাহ, মুসলমানদের গুনার দিকে নজর করো না, তাহলে তোমার রাগ আরো বেড়ে যাবে বাবু। আল্লাহ, আমরা যত খারাপ হই, আমরা যত মন্দ হই, আমাদের একটা ভালো পরিচয় আছে। আমাদের সেই ভালো পরিচয়, আমরা তোমার হাবিবের উম্মত। এই সদকায় আমাদের মাফ করে দাও। ভাইরা কান্দেন,
চেচনিয়ার দশা বাংলাদেশে হইতে পারে, কাশ্মীরের দশা বাংলাদেশে হতে পারে। কাদের? রব্বুল আলামিন এই মাহফিলে মাওলানা শামসুদ্দিন সাহেব, আয় আল্লাহ তুমি তার চোখ নিয়ে গেছো, আল্লাহ তুমি মাওলানা শামসুদ্দিনের উপরে রহমত নাজিল করো। এমন ছেলে যে মা বাপ, যে মায়ের পেটে এসেছে, সেই মা সেই বাবা আল্লাহ জান্নাতে জায়গা করে দিও বাবু। আয় আল্লাহ চোখ নাই এই অবস্থায় যে কাজ তাকে দিয়ে তুমি নাও, 100 মানুষও এই কাজ করতে পারে না যা তুমি তাকে দিয়ে নিতেছো। আল্লাহ তুমি তার সুস্থ রাখো, হায়াত দারাজ করো আল্লাহ, তার উপরে তুমি রহমত নাজিল করো বাবু। আল্লাহ এই মাহফিলে তোমার হাজার হাজার বান্দিরা আসছে বাবু, হযরত আয়েশা, হযরতে খাদিজা, হযরত ফাতেমার উত্তরসূরি মা বোনেরা এসেছেন। আল্লাহ তোমার বান্দিদের দিকে তুমি তাকাও। আল্লাহ তোমার বান্দিরা বিয়ে হয়েছে, অনেকে 10 বছর 15 বছর বাচ্চা হয় না, একটা মা আওয়াজ শোনার জন্য সেই বাজি কি কান্দা কান্দে বাবু। আমরা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি বাবু, যত মেয়ে লোক এখানে আসছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না, আল্লাহ বাচ্চা দিয়ে দাও। তোমার তো রহমতের ভান্ডে অভাব নাই বাবু, বাচ্চা দিয়ে দাও আল্লাহ। ওই মাকে মা আওয়াজ শোনার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মা বোনদের রোগ ব্যাধি আছে মাফ করে দাও, মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও, আমাদেরকে এক জান্নাতে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেদায়েত করে দাও বাবু। কিয়ামতে আমাদেরকে বেনামাজি সন্তানের বাপ বানায় উঠাইও না বাবু, বেনামাজি সন্তানের বাপ বানায় উঠাইও না বাবু। সন্তানগুলির মনের মধ্যে জাহান্নামের ভয় পয়দা করে দাও, তোমার ভয় পয়দা করে দাও। নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও, আমাদের ভাই বোনদের হেদায়েত করো, নামাজি বানাও। আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম। আমি তো আপনাদের মনের অবস্থা জানি না, আপনাদের মনের অবস্থা আল্লাহ জানেন। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কান্নার আওয়াজ তোমার আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ মাওলানা শামসুল ইসলাম হাঁপানি রোগে ভুগছে, আল্লাহ তুমি তার রোগ ভালো করে দাও। আর একবার ছেলের মাসে মাসে রক্ত দেওয়া লাগে, আল্লাহ তারে ভালো করে দাও। আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের 119টা গোলাপ ফুল তুমি কেড়ে নিয়েছো বাবা। আল্লাহ এই শিবিরকে তোমার দরবারে কবুল করে নাও, ইসলামী ছাত্রী সংস্থা কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী, এদের নামাজি বানাও, এদের দিনদার বানাও, এদের ইমানদার বানাও,
এদেরকে দেশের মুজাহিদ বানায় দাও। এরা যেন কেউ ঘুষ খায় না। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজতের তৌফিক দাও। বাংলাদেশের ডিসি, এসপি, প্রশাসনিক দায়িত্বশীলদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ, বাংলাদেশের যত সাংবাদিক আছে, পত্রিকার মালিক আছে, এর মধ্যে যারা মুসলমান, তাদের কলজায় জাহান্নামের ভয় দিয়ে দাও, তোমার ভয় দিয়ে দাও। তাদের কলমগুলি ইসলামের পক্ষে লেখার তৌফিক দাও। ইসলামের পক্ষের সাংবাদিকদের হায়াত দারাজ করে দাও। ইসলামের পক্ষের সাংবাদিকদেরকে হজ নসিব করে দাও। আল্লাহ তাআলা, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে। সাতকানিয়ায়, চট্টগ্রামে, ঢাকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে। আল্লাহ, তোমার আশ্রয় কামনা করতেছি। সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, দেশ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই মাহফিলে দোয়া কবুল হবে বিশ্বাস করে। হাজার হাজার মানুষ দোয়া চেয়ে চিঠি লিখেছে। কে কি বিষয় দিয়ে দোয়া চেয়েছে তুমি জানো। আল্লাহ, তুমি কাউকে মাহরুম করে দিও না মাবুদ। সকলের দোয়া কবুল করো। আল্লাহ, এই বিদ্যুৎ বিভাগ, মাইক বিভাগ যারা কাজ করলো, মাঠ যারা দিল, তাদের উপরে তোমার রহমত নাজিল করে দিও। আল্লাহ, স্বেচ্ছাসেবকরা 5টা দিন খাটতে খাটতে চেহারা কালো হয়ে গেছে। রাত নাই, দিন নাই, ঘুম নাই, এত কষ্ট করেছে। আল্লাহ, এই স্বেচ্ছাসেবক গুলিকে আল্লাহ বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ, দিনের মুজাহিদ বানায় দিও রব্বুল আলামিন। এই মুহূর্তে দোয়া করতেছি, মনে পড়ে গেল বাইতুল শরীফের হুজুরের কথা। আল্লাহ, বড় ভালো মানুষ ছিলেন। পীরেদের মধ্যে এত ভালো পীর আমি জীবনেও দেখি নাই বাবু। বাইতুল শরীফের হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল আমাদের জন্য নিয়ামত ছিল। আল্লাহ, তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। এখন আমাদের এই মঞ্চে আওলাদে রাসূল বসে আছেন। আল্লাহ, তুমি তার হায়াত দারাজ করে দিও। আল্লাহ, তুমি তার গলা আরো বলিষ্ঠ করে দিও। এই দেশের হাদি বানায় দিও। আল্লাহ, তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে শিরক আর বিদআত নির্মূল করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আর এক মুরব্বীর কথা মনে পড়লো। ইসলামী আন্দোলনের মুরব্বী, আমাদের পিতৃতুল্য মুরব্বী আব্বাস আলী খান। কত ভালো মানুষ ছিলেন। আল্লাহ, যার ব্যাপারে একটা ড্রাইভারও কোনো কথা বলে না, অফিসের একটা লোকও তার ব্যাপারে কোনো আজে বাজে কথা বলে না। এমন মানুষটি তুমি নিয়ে এনেছো বাবু। আব্বাস আলী খান, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও রব্বুল আলামিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে জনাব তাহের সাহেব আছেন, কবির সাহেব আছেন, অধ্যক্ষ আবু তাহের সাহেব আছেন, শাহজাহান চৌধুরী সাহেব আছেন। আমি অনেকের নাম মনে আসতেছে না। আল্লাহ, তোমার এই বান্দাগুলির প্রতি তোমার রহমত নাজিল করে দিও। আল্লাহ, আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমত বাড়াই দিও আর বেশি। আল্লাহ, হাত নামাতে তো ভয় করতেছে, দোয়া কবুল করছো কিনা। আল্লাহ, এই বিশ্বাসটা করি, তুমি বলেছো দুনিয়া আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দেব। আমরা ডাকলাম, এবার দায়িত্ব তোমার, তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহ সিদ্দিক আহমদ আজাদ সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, গারাঙ্গিয়া হুজুরের রুহের পরে সব পৌঁছায় দাও। আল্লাহ, বাংলাদেশের আলেম ওলামা পীর বুজুর্গদের এক বানায় দাও। নুরুল হক আরমান সাহেবের প্রতি রহম করো। আল্লাহ, আল্লাহ এইখানে বহুত বই নিয়ে আসছে, বুকস্টলে যারা কষ্ট করে বই নিয়ে আসছে, আল্লাহ বই বিক্রি করে ইসলামের প্রচার করছে, তাদের উপরে রহমত করো। আল্লাহ, আমি আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এখন হার্টের পেশেন্ট হয়েছি, 21 বছর ডায়াবেটিসে ভুগছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। জীবনে তো কিছু কামাই করতে পারি নাই, কিছুই করতে পারলাম না। আমার রবের কাছে যখন হাজির হব, আমার ভয় করছে কি নিয়ে যাবো বাবুদের কাছে। এই
বিশাল জনতার কাছে দাবি জানাই, যখন আপনাদের কানে খবর আসবে সাইদি নাই, আপনারা আবার গুনাহবাবের জন্য আল্লাহকে বলবেন। আল্লাহর একটা দোয়া করি, আল্লাহ আমরা জানি তুমি তো সেই সত্তা যার কাছে না চাইলে সে বিরক্ত হয়, তুমি তো আমাদের সেই আল্লাহ। আর একটা দোয়া করি, সেই দোয়াটা হলো এই, সারা জীবন আমরা কাবাকে কেন্দ্র করে তোমারে সেজদা করছি, কিন্তু অনেকেই তো কাবা চোখে দেখে নাই বাবু। এই মাহফিলে যত লোক এসেছে, মুসলমান নারী পুরুষ, জীবনে একবার কাবা চোখে দেখাও। আর রাসূলুল্লাহকে জীবনে আল্লাহ তুমি দয়া করে স্বপ্নে দেখাও। দোয়া কবুল করো মাবুদ। আমি আপনাদের কাছে আর একটা দোয়া করি, আর একটা দোয়া চাই, আপনারা দয়া করে আমার বড় ছেলেটার জন্য দোয়া করে আল্লাহ যেন তার কোরআনের খাদেম বানায়, তার মধ্যে আল্লাহ ইলমে লদুন্নি যেন দান করে দেন, তাকওয়া এবং ইখলাস দান করে দেন, কোরআনের খাদেম যেন বানায় দেন, এবং আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমে দ্বীন বানায় দেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করতেছে, আল্লাহ তুমি দয়া করে সরকারকে হেদায়েত নসিব করে দাও। বাংলাদেশে কোরআন শাসন চালু হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দাও। আর একটা দোয়া করি আল্লাহ, সেই দোয়াটা হলো এই মাহফিলে শুধু জামাত ইসলামী, শুধু তাবলীগের লোক আসছে, পীর মুরিদের লোক আসছে, আমরা তো বিশ্বাস করি না। এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে, বিএনপি লোক আছে, জাতীয় পার্টির লোক আছে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি, কত দানির লোক এখানে আসছে, আমার ওই সব পার্টির নেতা এবং কর্মী ভাইদেরকে একটা কথা বোঝার তৌফিক দিয়া এই মাহফিল থেকে বিদায় করো। সেটা হলো এই, তারা যেন বুঝতে পারেন যে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি হবে না, শান্তি হবে কোরআন আর হাদিস দিয়া। এই কথাটা সবাই বোঝার তৌফিক দাও বাবু। আল্লাহ আমার দেশে রাজনৈতিক শান্তি দাও। আমরা সব দেখছি, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চলে কেমনে চোখে দেখি নাই বাবু। এই কোরআন আর সুন্নাহ দিয়া দেশ পরিচালিত হচ্ছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.